প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ অ্যাকশন মুভির রিভিউ নিয়ে। আমরা যারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের ফ্যান, তাদের জন্য খুব সম্প্রতি রিলিজ হয়েছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের 10ম মুভি ফাস্ট এক্স। এই অ্যাকশন মুভিটির রিভিউ শোনার পাশাপাশি আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই এটি বড় স্ক্রিনে দেখতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে আজকের মুভির রিভিউটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় অতীতের একটি দৃশ্য দিয়ে, যেখানে আমরা হারম্যানকে দেখতে পাই তার লকারে সে অঢেল টাকা রাখছে, আর সেখানে তার ছেলে দান্তেও দাঁড়িয়ে রয়েছে। হারম্যান তার ছেলেকে বলে ডোমিনিক টরেটো তার অনেক ক্ষতি করেছে এবং দান্তে জানায় সে অবিলম্বেই তার পুরো পরিবারকে শেষ করে ফেলবে। কিন্তু হারম্যান তার ছেলেকে নিষেধ করে বলে একেবারেই মারা নয়, বরং তাদেরকে তিলে তিলে মারলেই তার হাড় জুড়োবে। এই কথা বলার পরপরই তাদের পুলিশ স্টেশনে, যেখানে তারা লকারটি রেখেছিল, সেখানে হঠাৎই একটি ট্রাক এবং দুটি গাড়ি ঢুকে পড়ে। পুলিশ স্টেশনের দেওয়াল ভেঙে সেই গাড়িটি ঢুকতেই আমরা দেখতে পাই সেখান থেকে ডম এবং ব্রায়ান বেরিয়ে এসে সেই লকারটি নিজেদের গাড়ির সঙ্গে বেঁধে দুরন্ত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং সেই ভাঙা দেওয়ালে একাকী দাঁড়িয়ে দান্তে রাগে ফুঁসতে থাকে। দান্তে তার বাবা এবং তাদের দলের সমস্ত লোক ডোম এবং ব্রায়ানের গাড়ির পিছু নেয়। অনেক কষ্টে ডোম সেই গাড়িটি নিয়ে একটি সেতুতে উঠে আসলে ডোমের নির্দেশে ব্রায়ান সেই গাড়ি থেকে আলাদা হয়ে যায়। এরপর ডোম তার গাড়ির পিছনে লাগানো লকারটি বুদ্ধি করে কাজে লাগিয়ে দান্তের সমস্ত লোককে মারতে শুরু করে। এই দেখে দান্তে তার গাড়িতে থাকা মেশিন গান দিয়ে ডোমের গাড়ির উপর হামলা করলেও ডোম সেই হামলা থেকে বাঁচিয়ে লকারের আঘাতে দান্তের গাড়িটিকে এমনভাবে আঘাত করে যে দান্তে সেই গাড়ি থেকে ছিটকে সেতুর নিচে সেই গভীর নদীতে তলিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই এত বড় আঘাতের পরেও দান্তে বেঁচে রয়েছে। এরপর আমরা চলে আসি মুভির এমন একটি দৃশ্যে যেখানে অতীত থেকে সরাসরি বর্তমান দেখানো হয়েছে। এই দৃশ্যে আমরা দেখি লস অ্যাঞ্জেলেসের একটি জায়গায় একটি গাড়ি দারুণ কায়দায় স্বচ্ছন্দ গতিতে স্টান্ট করছে। গাড়িটি থামতেই আমরা দেখতে পাই ডোম নেমে আসছে। এটা দেখে অনেকেই হয়তো ভাববেন যে এতক্ষণ ডোমই গাড়িটা চালাচ্ছিল, কিন্তু ব্যাপারটা তা নয়। আমরা দেখতে পাই এতক্ষণ চালকের আসনে ছিল ডোমের ছেলে ব্রায়ান, এবং এত সুন্দর গাড়ি চালানোর পরেও সে কিন্তু তার বাবাকে জানায় এখনো তার পুরোপুরি শেখা হয়ে ওঠেনি। এরপর ডোম তার ছেলেকে গাড়ি চালানো এবং জীবন সম্পর্কে কিছু পরামর্শ দিলে ব্রায়ান ভাবতে থাকে সেও একদিন তার বাবার মতো অনেক সাহসী হবে। এরপর আমরা দেখি ডোমের পুরনো বন্ধুরা তার বাড়িতে সকলে একত্রিত হয়েছে। ডোম এবং ব্রায়ান সেখানে পৌঁছে এই দৃশ্য দেখে অনেক আনন্দ পায়। ডোম তার মা এবং বোনকে দেখে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং ব্রায়ান তার মা লেটিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর তারা একত্রে টেবিলে খেতে বসে এবং খাওয়া হয়ে গেলে রোমান তাদের পরবর্তী মিশন সম্পর্কে ডোমকে জানায়। কিন্তু ডোম হ্যাংয়ের সঙ্গে পরামর্শ করে জানায় সে এবং লেটি তাদের এই মিশনে সরাসরি যোগ না দিলেও সব সময় তাদের পাশে থাকবে। এরপর আমরা দেখি ডোম সেই ঘরে লাগানো অনেকগুলো ছবি দেখতে দেখতে অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। এই ছবিগুলো তার এতদিনের ব্যর্থতা এবং সাফল্যের সমস্ত স্মৃতিকে উস্কে দেয়। এরপর ডোমের মা ডোমকে আলিঙ্গন করে জানায় সে এতদিন পর্যন্ত যা করেছে সবই ভালোর জন্যই করেছে, এবং মায়ের এই আশীর্বাদ পেয়ে ডোম আরও অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এরপর সেই রাত্রে সে তার স্ত্রী লেটির সঙ্গে সময় কাটানোর সময় জানতে পারে যে সে বাবা হতে চলেছে। এই কথা শোনার পর আনন্দে ডোম তার স্ত্রীকে জানায় যে সকলেই বলে যে সে অনেক সাহসী, কিন্তু একটা বিষয় সে মনের মধ্যে ভয় পোষণ করে, আর সেটা হলো তার এই সুন্দর পরিবারকে হারিয়ে ফেলার ভয়। এরপরে তাদের বাড়ির সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেখান থেকে আহত সাইফার নেমে এসে ডোমের সঙ্গে দেখা করে। আমরা সকলেই জানি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের আগের মুভিতে এই সাইফার ডোমের গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিল, আর সাইফারকে দেখেই ডোম নিজেকে ধরে রাখতে পারে না, সে তার গলা চেপে ধরে। সাইফার জানায় যে সে মনে করত সেই সবচেয়ে পৃথিবীর বড় শয়তান, কিন্তু তার থেকেও অনেক বেশি শক্তিশালী এক দানবের সে সন্ধান পেয়েছে যে ডোমকে খুঁজে বেড়াচ্ছে, আর এই কথা জানানোর জন্যই সে তাদের বাড়ি এসেছে। সাইফার ডোমের ঘরে বসে এই কথা বলার সময় আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই
যে সাইফারের গোপন অফিসে দান্তে এসে হাজির হয়েছে এবং ডোমকে মারার জন্য সে সাইফারের সাহায্য চাইছে। কিন্তু সাইফার এই বিষয়ে রাজি না হলে দান্তে চালাকি করে আগে থেকেই সাইফারের সমস্ত সৈনিকের পরিবারকে আটক করে এবং তাদেরকে ভয় দেখিয়ে সাইফারকেই মৃত্যুর হুমকি দিয়ে দেয়। কিন্তু সাইফার এমন কিছু আগে থেকেই আঁচ করেছিল, তাই তার সমস্ত সৈনিকের বন্দুকের নিয়ন্ত্রণ সে নিজেই করতে থাকে। দান্তে সাইফারের গোপন ডিভাইসটি নিয়ে চলে গেলে সে তার সৈনিকদের সাথে একাই লড়াই করে অনেক আহত হয় এবং কোনো ক্রমে পালিয়ে এসে ডোমের বাড়িতে চলে আসে। পরদিন সকালে ডোমিনিকের বাড়িতে গভর্নমেন্ট এজেন্সি থেকে একজন লোক এসে পৌঁছায় এবং সে ডোমের কাছে তার পুরো টিম সম্পর্কে জানতে চাইলে ডোম জানায় এজেন্সির নির্দেশে তারা রোমে গেছে হ্যাকিং ডিভাইসটি উদ্ধার করে আনতে। এই কথা শুনে লোকটি অবাক হয়ে যায় এবং ডোমকে জানায় যে এরকম কোনো মিশন তাদের প্ল্যানেই ছিল না। এই কথা শুনে ডোম বুঝে যায় যে তাদের পুরো দলকে ফাঁসানোর জন্য ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শোনা মাত্র ডোম তার ছেলে ব্রায়ানকে কথা দেয় যে সে আবার ফিরে আসবে এবং স্ত্রী লেটিকে নিয়ে সেই মুহূর্তেই সে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইতালিতে র্যামসে, রোমান এবং হ্যান এই তিনজনে মিলে সেই মিশনটি শুরু করে দিয়েছে। তারা সেই সময় একটি ট্রাক থেকে গোপন ডিভাইস চুরি করার প্রস্তুতি নিচ্ছিল। প্রচুর নিরাপত্তার মধ্যে দিয়ে যখন সেই ট্রাকটি গোপন ডিভাইসটি নিয়ে রওনা দিয়েছে, ঠিক সেই সময় রোমান এবং হ্যান তাদের স্পোর্টস কার নিয়ে সেই ট্রাকগুলির পিছু নিতে শুরু করে। ঠিক সেই সময় টেজ একটি ছোট্ট রিমোট কন্ট্রোলের গাড়ি সেই ট্রাকগুলোর নিচে পাঠিয়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দেয়। ট্রাকের চালক সেই ধোঁয়ায় কাবু হয়ে গেলে রোমান এবং টেজ খুব দ্রুত এসে সেই গাড়িটি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। কিন্তু তারা গাড়ির মধ্যে ঢুকতেই দেখতে পায় যে গাড়িটি সম্পূর্ণ লক হয়ে গেছে। আসলে তারা জানতই না যে তারা দান্তের ট্র্যাপে পড়ে গেছে। যে মুহূর্তে তারা এটা বুঝতে পারে, আমরা দেখতে পাই যে দান্তে দূর থেকে তার সমস্ত ট্রাকগুলি নিজের কন্ট্রোলে রেখেছে। রোমান এবং টেজের সেই ট্রাকটির আশেপাশের সমস্ত গাড়িকে দান্তে বোমার আঘাতে নিঃশেষ করে দেয়, আর রোমান এবং টেজকে ভয় পেতে দেখে দান্তে মজা নিতে শুরু করে। এই সময় টেজ গাড়ির মধ্যে ঢুকে দেখে সেখানে কোনো ডিভাইস নয়, বরং একটি বিশালাকার বোম রয়েছে। আর এই বোমটি যদি কোনোভাবে ব্লাস্ট হয় তাহলে পুরো রোম শহরটাই উড়ে যাবে। এই কথা চিন্তা করে টেজ আর দেরি না করে সকলকে ফোন করে জানাতে থাকে যে তারা দান্তের হাতে ফেঁসে গেছে। সেই সময় ডোম এবং তার স্ত্রী তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং দান্তের হাত থেকে বাঁচাতে রোমান এবং টেজকে অনেক সাহায্য করে। কিন্তু শেষ পর্যন্ত দান্তে চালাকি করে সেই ট্রাকটি উল্টে দেয় এবং তার ভিতর থেকে সেই বড় বোমাটি বেরিয়ে এসে শহরের নিচের দিকে গড়াতে শুরু করে। এর পরের সিনে আমরা ডোমের দুর্দান্ত স্টান্ট দেখতে পাই, যেখানে সে তার গাড়িকে বিভিন্ন পজিশনে রেখে এই বোমটিকে আটকাতে চায়। কিন্তু এরই মধ্যে দান্তে সেই বোমটিকে অ্যাক্টিভ করে দেয়, আর ডোমের হাতে সেই সময় মাত্র 30 সেকেন্ড সময় থাকে সেই বোমটিকে নিষ্ক্রিয় করার। ডোম এবং তার টিম সিদ্ধান্ত নেয় সেই বোমটিকে তারা একটি নদীতে নিয়ে যাবে এবং সেখানে ফেললে শহরটি অন্তত অনেক বড় ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। সেই কথা মতো ডোম তার গাড়ির স্পিড বাড়িয়ে সামনে থাকা একটি ক্রেনে গিয়ে ধাক্কা মারে, আর সেই ক্রেনের আঘাতে ব্রিজ থেকে বোমটি সরাসরি নদীতে পড়ে যায়। সেখান থেকে কোনো মতে ডোম বেঁচে ফিরলেও রোমের অনেক বড় বড় বিল্ডিং সেই বোম ব্লাস্টের কারণে ভেঙে পড়ে। এর ফলে বহু মানুষের মৃত্যু হয় এবং এই বিশাল ধ্বংসলীলা দেখে দান্তে দূর থেকে মজা নিতে থাকে, কারণ সে ইচ্ছা করেই এই বোমটি ব্লাস্ট করাতে চেয়েছিল। দান্তের প্ল্যান ছিল ডোমের পুরো পরিবারের নামে দুর্নাম তৈরি করা, আর সেই জন্য সে ইতালির পুলিশের কাছে ডোমের পুরো টিম ও তার পরিবারের সব তথ্য ফাঁস করে দেয় এবং এই বিস্ফোরণের জন্য সকলে ডোমকেই দায়ী করে। এরপর আমরা দেখি নোবডির অফিসে এমস নামক এক ব্যক্তিকে, যেখানে নোবডির মেয়ে টেজও উপস্থিত ছিল। নোবডির অবর্তমানে এই ব্যক্তি সেখানকার লিডার। সে টেজকে বলে যে ডোমের পুরো টিমকে সে ধরতে চায়, কিন্তু টেজ এর বিরোধিতা করে জানায় যে এতদিন পর্যন্ত নোবডিকে ডোম বিভিন্নভাবে সাহায্য করে এসেছে, আর তার মনে হয় ইতালিতে নিশ্চয়ই কোনো বড় সমস্যা তৈরি হতে চলেছে। এমস তার কথা তো শোনেই না, উপরন্তু সে বলে ডোম এবং তার পুরো টিমকে সে হাতে নাতে ধরে বিচারের আওতায় নিয়ে আসবে। এই নিয়ে এমস এবং টেজের মধ্যে মতবিরোধ হয়ে যায়। এমস তার টিমের কাছে ফিরে গিয়ে জানায় যেহেতু ডোম এবং তার স্ত্রী ইতালিতে আছে, তাই লস অ্যাঞ্জেলেসে তাদের বাড়িতে তার ছেলে ব্রায়ান এবং তার বোনকে ধরার জন্য একটা টিম পাঠাতে। এমসের পাঠানো সেই টিম যখন ব্রায়ান এবং মিয়ার কাছে যায়,
তখন ব্রায়ানকে বাঁচাতে মিয়া একাই সেই টিমের সঙ্গে যুদ্ধ শুরু করে এবং কিছুক্ষণ পর সেখানে আমরা ডোমের ভাই জেকবকে আসতে দেখি। জেকব মিয়া এবং ব্রায়ানকে সেই সৈনিকদের হাত থেকে বাঁচিয়ে একাই সমস্ত সৈনিককে মেরে ফেলে এবং ব্রায়ানকে আগলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি টেজ ডোমকে একটি বারে খুঁজে পায় এবং সেখানে ডোম নোবডির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল। আগের সিরিজের র্যামসের আবিষ্কার করা একটি ডিভাইস দিয়ে টেজ তাকে খুঁজে পায় এবং তাকে দেখেই ডোম চিনতে পারে যে সে নোবডির মেয়ে। এরপর টেজ তাকে জানায় যে সে তাকে সাহায্য করার জন্য এসেছে। সেই শুনে ডোম তার লকেটটি খুলে টেজকে দেয় এবং বলে যে তার স্ত্রী লেটিকে জেলখানা থেকে যেভাবেই হোক মুক্ত করে আনতে। এরপর আমরা দেখি টেজ একটি জেলখানায় গেছে এবং লেটিকে ডোমের দেওয়া সেই লকেটটি দেখাচ্ছে। এরপর তারা প্ল্যান করে দুজনে মারামারির অভিনয় করে গার্ডদের ধোঁকা দেয় এবং গার্ডরা লেটিকে চিকিৎসার জন্য একটি হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি ব্রাজিলের একটি দৃশ্য যেখানে ডোম আগে থেকেই জানত একমাত্র এই জায়গাতেই দান্তেকে খুঁজে পাওয়া যাবে, তাই সেখানে ডোম এসে হাজির হয়। ডোম এখানে তার অনেক পুরনো বন্ধুদের বহুদিন বাদে দেখতে পায়, আর সেই সময় দান্তে সেখানে উপস্থিত হলে দান্তে তার পুরো টিমকে দিয়ে ডোমকে তার গান পয়েন্টে নিয়ে আসে। কিন্তু সেই দৃশ্য দেখে ডোমের সমস্ত বন্ধুরা তার তরফ থেকে দান্তেকেও গান পয়েন্টে নিয়ে আসে, আর তা দেখে ডোম হাসতে হাসতে বলে যে টাকা দিয়ে সে সবকিছু কিনতে পারলেও ডোমের বন্ধুদের সে এখনো কিনে উঠতে পারেনি। এই কথা শুনে দান্তে তাকে দুটো শর্তের কথা বলে। প্রথম শর্তে বলে যে এখানে দাঁড়িয়ে তারা দুজনেই দুজনকে গুলি করে পুরো মারা যাবে, আর নয়তো তারা কার রেস করবে, এই রেসে যে জিতবে তার কথাই সকলে মানবে। এরপর আমরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির দুর্দান্ত রেস এই মুভিতেও দেখতে পাই। ডোম তার পুরনো এক বন্ধুর সাথে এবং দান্তে একজন মেয়েকে সঙ্গে নিয়ে রেসে নামে। ডোমকে জিততে দেবে না বলে দান্তে তার গাড়িতে একটি বোম ফিট করে দেয়, আর এই রেসে ডোমের জেতার সুযোগ থাকলেও শুধুমাত্র তার বন্ধু এবং সেই মেয়েটিকে বাঁচানোর জন্য ডোম মাঝপথেই রেস থামিয়ে দেয় এবং বোম বিস্ফোরণের হাত থেকে সেই মেয়েটিকে বাঁচিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ডোমের সেই বন্ধুটি মারা যায়। এরপর আমরা দেখতে পাই সেই জেলখানার হসপিটালে লেটির জ্ঞান ফিরে আসে এবং তার পাশে তাকিয়ে দেখে সাইফারও সেখানে চিকিৎসাধীন। এরপর দেখি ডোম সেই মেয়েটির বাড়িতে যায় এবং তাকে জানায় যে সে যে এলিনার বোন, তাকে প্রথমে দেখেই ডোম চিনতে পেরেছে। ডোমের প্রাক্তন গার্লফ্রেন্ড ছিল এলিনা। ইসাবেলকে দেখার পরেই ডোম তার পুরনো স্মৃতিতে ডুবে যায়। কিন্তু এরপরেই আসে গল্পে একটা অন্য টুইস্ট, যেখানে আমরা দেখি দান্তে ডোমের পুরো টিমের সমস্ত টাকা হ্যাক করে নিয়েছে, আর সেই কারণেই লন্ডনে র্যামসে তার এক পুরনো বন্ধুর কাছে তার পুরো টিমকে নিয়ে দাঁড়ায় এবং তার কাছে কিছু টাকা এবং বন্দুক ও গোলাবারুদ চায়। কিন্তু র্যামসের সেই বন্ধু পিট যখন জানতে পারে এই পুরো টিমটিকে ধরার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, তখন সে তাদের ধরিয়ে দিতে চায়, আর সেই মুহূর্তেই র্যামসের পুরো টিম তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি সাইফার এবং লেটি জেলখানা থেকে বেরিয়ে যাওয়ার দুর্দান্ত প্ল্যান করে। সাইফার সেখানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে জেলখানার ডাক্তারকে কাবু করে ফেলে এবং জেলখানা থেকে কিছুটা সময় বেরোতে দেরি হওয়ায় তারা দুজনের মধ্যে ফাইট করতে শুরু করে, আর এই ফাইটের দৃশ্য সত্যি দেখার মতো। এরপর তারা আহত হয়ে দুজনে সেখানেই পড়ে থাকে। এরপর আমরা দেখি ইসাবেল ডোমকে জানাচ্ছে তার দিদি এলিনার কাছে দান্তের অনেক তথ্য ফাইলে জমা করা আছে, আর সেই ফাইলগুলো ইসাবেল ডোমকে দেখাতে শুরু করে। তারা দেখে যে পিতা হারমানের পরে দান্তেই হলো সেই বিপুল সম্পত্তির মালিক। দান্তের সেই বিপুল সম্পত্তি এবং কালো টাকা সম্বন্ধে বহু তথ্য নিয়ে ডোম তাকে মারার জন্য ইসাবেলের বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি জেকব যখন ব্রায়ানকে নিয়ে একটি প্লেনে করে পালিয়ে যাচ্ছে তার গোপন ডেরার দিকে, সেই সময় দান্তের লোকজন তাদের ধরে ফেলে। জেকব তাদের একাই পরাজিত করে এবং সেই প্লেনের এয়ার হোস্টেস যেহেতু জেকবের বন্ধু ছিল, তাই তারই সাহায্যে সে ব্রায়ানকে নিয়ে প্লেনের পিছনের রাস্তা দিয়ে একটি গ্লাইডারে করে ঝাঁপিয়ে পড়ে। এরপর আমরা আবারও চলে আসি লন্ডনে। সেখানে ডোমের টিম টাকা পয়সার অভাবে অস্ত্র কিনতে পারে না, আর তার কারণেই হ্যান সেই পুরো টিমকে নিয়ে তার বন্ধু শয়ের কাছে চলে আসে। কিন্তু হ্যান এবং শয়ের পুরনো শত্রুতার কারণে শ তাকে দেখা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে। হঠাৎই এমসের পুরো টিম গার্ড সহ সেখানে এসে পৌঁছায়। তখন শ তার লড়াই বন্ধ রেখে সেই টিমের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে এবং টিমের সমস্ত গার্ডকে তারা সকলে মিলে হত্যা করে। শ যখন জানতে পারে যে তাদের সমস্ত টাকা হ্যাক করে
ছোট ছোট গুন্ডা এবং মাফিয়াদের মধ্যে ভাগ করে দিয়েছে এই বলে যে ডোমের পুরো টিমকে এবং তার পরিবারকে যেন তারা হত্যা করে ফেলে। যখন জানতে পারে যে তার মধ্যে তার মাও একজন, তখন তার মায়ের ওপর রাগ করে সে তাকে হত্যা করতে বেরিয়ে যায়। এরপর ডোম দান্তের সেই পুলিশ স্টেশনে পৌঁছে দেখে তার জীবনের সমস্ত ঘটনা সবকিছু সেখানে রেকর্ড করা আছে। অর্থাৎ প্রতিশোধ নেওয়ার জন্য দান্তে তার পুরো পরিবারকে বহু বছর ধরেই লক্ষ্য রেখে চলেছিল। এরপর ডোমের ফোনে হঠাৎই একটি কল আসে এবং কলের ওপার থেকে দান্তে তাকে বলে যে এতদিন সে তার বাবাকে যেভাবে ঠকিয়ে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে হত্যা করেছে, ঠিক তেমনভাবেই তাদের সমস্ত টাকা হাতিয়ে নিয়ে তিলে তিলে তাদের সকলকে হত্যা করবে। এই কথা চলতে চলতেই হঠাৎই সেখানে এমসের টিম উপস্থিত হয় এবং ডোমকে তারা গ্রেপ্তার করে। এরপর আমরা সাইফার এবং লেটিকে দেখি সেই জেলখানা থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করে তারা একটি গোপন কুঠুরি দেখতে পায়। প্রায় 10 মিনিট ধরে চেষ্টা করে লেটি সেই দরজা খুলে যখন বাইরে বেরোয়, তখন দেখতে পায় চারিদিকে শুধুই বরফ। আসলে এই জেলখানাটি ছিল আন্টার্কটিকায়, আর এটা দেখার পর লেটি আবার সেই দরজা বন্ধ করে ভিতরে চলে আসে। এরপর সাইফার তাকে জানায় যে সে আগে থেকেই জানতো যে তারা কোথায় আছে, আর এরপরেই তার দিকে একটি পোশাক ছুঁড়ে দেয়। অপরদিকে আমরা দেখি ডোমকে গ্রেপ্তার করে এমস যখন এগিয়ে চলেছে, ঠিক তখনই একটি বোমের আঘাতে তাদের গাড়িটি ছিটকে পড়ে যায়। আমরা দেখি সেখানে দান্তে নিজে উপস্থিত হয়ে ডোমকে হত্যা করার জন্য এগিয়ে আসছে। এরপর ডোমের সঙ্গে দান্তের সেখানে বিশাল মারপিট হয় এবং ডোমের হাতেই দান্তে প্রচণ্ড মার খায়। দান্তের যখন প্রায় মরণাপন্ন অবস্থা, ঠিক তখনই হেলিকপ্টার থেকে দান্তের টিম গুলি করা শুরু করে এবং দান্তে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর দেখি জেকবের গোপন আস্তানায় ব্রায়ান দাঁড়িয়ে আছে এবং জেকব যে অনেকদিন ধরে একটি নতুন কার তৈরি করছিল, ব্রায়ান সেটা সরাতেই দেখতে পায় যে সেটি পুরো ট্যাঙ্কের মতন করে জেকব বানিয়েছে। এরপর আমরা দেখি রামসে এবং তার পুরো টিম মেম্বার ডোমের কাছে আসার পথেই তাদের সেই কার্গো প্লেনে একটি বোম ব্লাস্ট হয়। আসলে এই বোমটি দান্তে আগে থেকেই ফিট করে রেখেছিল, আর এই কারণেই ডোমের পরিবারের 4 জন মানুষ নৃশংসভাবে মারা যায়। এরপর দান্তে জেকবের পিছনে পড়ে যায়। সে জানতে পেরে যায় যে জেকবের কাছে ব্রায়ান রয়েছে, আর সেই কারণেই তার দলের বেশ কয়েকজন গুন্ডাকে সে জেকবের কাছে পাঠায়। এরপরেই আমরা দেখতে পাই জেকব এবং দান্তের টিমের একটা দুর্ধর্ষ লড়াই। জেকব তার সেই মিসাইল গাড়ি দিয়ে দান্তের সমস্ত টিমকে ধ্বংস করে ফেলে, কিন্তু এরই মধ্যে দান্তে চোখ এড়িয়ে ব্রায়ানকে তার গাড়িতে অপহরণ করে নেয়। এরপর ডোমকে মারার জন্য দান্তের বেশ কয়েকটি গাড়ি তাকে ধাওয়া করে, কিন্তু জেকব তার প্রিয় ভাইপোকে বাঁচাতে এবং ডোমকে আরো সময় দেওয়ার জন্য সেখানেই আত্মবলিদান দেয়। অর্থাৎ এর পরের সিরিজে আমরা হয়তো আর জেকবকে কোনোদিনই দেখতে পাবো না। ব্রায়ানকে বাঁচানোর জন্য ডোম প্রচণ্ড গতিতে গাড়ি চালালে দান্তের দলের 2টি হেলিকপ্টার তাকে চেনে করে রাস্তা থেকে উপরে উঠিয়ে নেয়, কিন্তু এত সহজে ডোম হার মানার পাত্র নয়। তাই সে হেলিকপ্টার ক্র্যাশ করিয়ে আবার মাটিতে নেমে আসে। এরপর অনেক কষ্ট করে দান্তের কবল থেকে সে ব্রায়ানকে উদ্ধার করে, কিন্তু দান্তে এত সহজে তাকে ছাড়বে না। তাই তারা যে নদীর ওপর বাঁধটা দিয়ে আসছিল, সেখানে দুদিক থেকে ট্রাক পাঠিয়ে তাদের গাড়িটিকে পিষে ফেলতে চায় সে, কিন্তু সেই 2টো ট্রাকের মাঝামাঝি এসে হঠাৎই ড্যামের ওপর থেকে নিচে নদীতে ঝাঁপিয়ে পড়ে। এরপর গাড়ি থেকে ব্রায়ান এবং ডোম যখন পেরিয়ে নদীর তীরে উঠছে, তখন তারা দেখতে পায় যে দান্তে সেই পুরো ড্যামটার ওপরেই একটা বিশাল বড় বোম ব্লাস্ট ঘটিয়েছে এবং ডোমও তার ছেলেকে হত্যা করতে চেয়েছে। এই ঘটনায় ডোম অনেক অবাক হয়ে যায়। লাস্ট সিনে আমরা দেখতে পাই লেটি এবং সাইফার যখন সেই আন্টার্কটিকার বিশাল বরফপিণ্ডর ওপর দিয়ে হেঁটে চলেছে, তখন সেখান থেকে সেই বরফের চাঙড় ভেঙে একটি সাবমেরিন উঠে আসে, আর সাবমেরিনের দরজা খুলে বেরিয়ে আসে ওয়ান্ডার ওম্যান, এখানে যার নাম হয়েছে গেজেল। আমরা সকলে জানি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি 6-এ ওয়ান্ডার ওম্যান মারা গেছিল, কিন্তু এই মুভিতে সে কিভাবে ফিরে আসলো তা জানতে হলে আমাদের পরবর্তী সিরিজের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর এই ধরনের আরও মুভি সম্বন্ধে জানতে হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ধন্যবাদ।